বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন যে পরিমাণে জনপ্রিয়, এতে করে কিন্তু বাজেট সেগমেন্টে ফিল্ম মেকিংয়ের ডিফারেন্ট এক্সেসরিজ যেরকম মাইক্রোফোন, লাইটিং এগুলো কিন্তু বেড়েই চলছে। সো সেরকম একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন আমার কাছে আছে, যেটা হলো উলানজির A100 মাইক্রোফোনটা আমার কাছে পাঠিয়েছে মহারাজ.com, যেখান থেকে আপনারা এটাকে কিনে নিতে পারবেন। নর্মালি এটার দাম 3,500 টাকার থেকে 4,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে বর্তমানে আপনারা এটাকে মহারাজ.com থেকে অফারে কিনতে পারবেন 3200 টাকায়। সো এই 3200 টাকায় মাইক্রোফোনটা কীরকম হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। তো আপনাদেরকে আমি খুব বেশি ওয়েট করাবো না। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু উলানজির A100 যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের অডিওই আপনারা শুনতে পাচ্ছেন। সো এই মাইক্রোফোন দিয়ে কথা বলতে বলতেই আমি আপনাদেরকে আনবক্স করে তারপরে দেখাই এটার ভিতরে কী কী পাচ্ছি। আমরা আনবক্স করলে পরে আমরা একটা মাইক্রোফোন কেস পেয়ে যাব, যেটার ভিতরে সব জিনিসপত্র থাকবে। এর সাথে একটা টাইপ A to টাইপ C কেবল পেয়ে যাব। তো এই কেসের ভিতরে কি থাকবে মূলত, আমরা যদি কেসটাকে খুলি, কেসের ভিতরে মূলত এরকম দুইটা উইন্ডশিল্ড পেয়ে যাব, দুইটা ট্রান্সমিটার পেয়ে যাব এবং রিসিভার পেয়ে যাব। এই রিসিভার ডিজাইনটা কিন্তু বেশ মডুলার একটা ডিজাইন। টাইপ সি কানেক্টর এখানে বিল্ট ইন কানেক্ট করা রয়েছে। সো আপনার যে ফোন রয়েছে সেটা যদি টাইপ সি এনেবলড হয়ে থাকে, নতুন আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন, সেখানে আপনারা এটাকে কানেক্ট করতে পারবেন। তবে এইটার একটা লাইটনিং ভার্সনও রয়েছে, যেটা আমার কাছে নেই। সেটা যদি থাকে তাহলে আপনি পুরানো যে আইফোন সেখানেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এইখানে কিন্তু আমরা একটা TRS কানেক্টর পেয়ে যাব। এই কানেক্টরটাকে আপনারা ব্যবহার করে ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন, যেটা এখন আমি করছি। যে অডিওটা শুনতে পাচ্ছেন ক্যামেরায় কিন্তু রেকর্ড হচ্ছে TRS কানেক্টর ব্যবহার করে। সো এটার যে রিসিভার রয়েছে, রিসিভারটা আপনারা কিন্তু ডিট্যাচ করতে পারবেন। মডুলার ডিজাইন যেহেতু, ডিট্যাচ করে আপনারা TRS যে কানেক্টর রয়েছে রিসিভারের সাথে কানেক্ট করতে পারবেন, দেন আপনার ক্যামেরায় কানেক্ট করতে পারবেন। অথবা আপনার মোবাইল ফোনে যদি টাইপ সি রিসিভার সাপোর্ট না করে, সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করে আপনারা মোবাইল ফোনে অডিও রেকর্ড করতে পারবেন। উলানজি কিন্তু এই মাইক্রোফোনটা বাজারে এনেছে বাজেট সেগমেন্টে যে জেনেরিক চাইনিজ মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পিট করার জন্য। সো এখান থেকে আপনারা হাই এন্ড অডিও কোয়ালিটি পাবেন, সেটা এক্সপেক্ট করলে ভুল হবে। হাই এন্ড বিল্ড কোয়ালিটি পাবেন, সেটা এক্সপেক্ট করলে ভুল হবে। সো আমি যদি একটু এটার ফিচার বলি, এখানে কিন্তু যে মাইক্রোফোন ক্যাপসুল দেওয়া আছে সেখান থেকে আমরা 20 হার্টজ টু 20 কিলো হার্টজ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা পেয়ে যাব। অমনি ডিরেকশনাল অফকোর্স একটা ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। তবে এইখানে যে মাইক্রোফোন ক্যাপসুল রয়েছে সেটা আপনাকে 32 কিলো হার্টজে 16 বিট অডিও দেবে। সো এখান থেকে আমরা 24 বিট অডিও পাচ্ছি না। সো অডিওটা কিছুটা আপনার কাছে টেনটেনা মনে হতে পারে, ওইরকম রিচার সাউন্ড আপনারা পাবেন না, যেটা 24 বিট কোনো মাইক্রোফোন থেকে আপনারা পেতে পারতেন। এই বাজেট সেগমেন্টে মূলত যে মাইক্রোফোনগুলো রয়েছে 1200, 1500, 2000 বা 3000 টাকার ভিতরে, মোটামুটি বেশিরভাগ মাইক্রোফোন সেগুলো কিন্তু 16 বিটে অডিওটাকে ট্রান্সমিট করে থাকে। সিম্পল ডিজাইন, ক্লিপ রয়েছে, সাথে ম্যাগনেট রয়েছে, যেটা দিয়ে এভাবে টি শার্টের সাথে কানেক্ট করতে পারবেন। জাস্ট একটা বাটন দেওয়া আছে, এই বাটন দিয়ে পাওয়ার অন করতে পারবেন। অ্যাগেন এখানে প্রেস করে নয়েজ রিডাকশন ফিচার চালু করতে পারবেন। 3টা লেভেলে আপনারা নয়েজ রিডাকশন পাবেন। সো আপনার যদি খুব বেশি নয়েজ রিডাকশন দরকার হয়, আপনারা 3rd লেভেলে ব্যবহার করবেন। যদি হালকা নয়েজ রিডাকশন দরকার হয়, 1st লেভেলে ব্যবহার করতে পারবেন, যেটা আপনারা নেভিগেট করতে পারবেন এই পাওয়ার বাটনে প্রেস করে করে। ফোন, ক্যামেরা, কম্পিউটার সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন এবং এইটা থেকে আপনারা 13 ঘন্টার মতন আশেপাশে আসলে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আমার এক্সপিরিয়েন্সে আরেকটু কম পেয়েছি, আমি মোটামুটি 11 থেকে 12 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ এখান থেকে কিন্তু পেয়েছি। আর লাস্টলি এটা একটা প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস, জাস্ট আপনার ক্যামেরা কিংবা মোবাইল ফোনে কানেক্ট করবেন এবং রেকর্ডিং শুরু করে দেবেন। আলাদা কোনো হ্যাসেল আপনাকে নিতে হবে না। ভার্ডিক্ট দেওয়ার আগে অডিও কোয়ালিটি আপনারা তো নর্মাল স্টুডিও কন্ডিশনে শুনতেই পেলেন। আমি আমার রুমের ফ্যানটা একটু অন করে দেবো এবং এটার নয়েজ রিডাকশন ফিচার ইনডোর কন্ডিশনে কীরকম সেটা একটু দেখবো। এখন আমার স্টুডিওতে যে ফ্যান সেটাকে আমি চালু করে দিয়েছি, বেশ ভালো জোরেই চলছে। সো ফ্যান যদি চালু থাকে এরকম একটা অডিও পাবেন। যদি নয়েজ রিডাকশন টার্ন অফ করা থাকে, পাওয়ার বাটনে যদি আপনারা পাশে প্রেস করেন, নয়েজ রিডাকশন এবার চালু হয়ে গেল। সো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন 1st লেভেল নয়েজ রিডাকশনে রয়েছে। অ্যাগেন প্রেস করলে 2nd লেভেল যে নয়েজ রিডাকশন সেটা চালু হয়ে যাবে। আর যদি আপনি এক্সট্রিম নয়েজ রিডাকশন চান, 3rd লেভেলে নিয়ে যেতে পারেন। সো এইটা ইদার একদম হাইয়েস্ট পয়েন্ট নয়েজ রিডাকশনের। অ্যাগেন আপনি প্রেস করলে পরে কিন্তু এটা নর্মাল মোডে চলে যাবে। সো নর্মাল মোডে এখন আবার আপনারা অডিও শুনতে পাচ্ছেন। নয়েজ রিডাকশন চালু হলে এটার যে এলইডি রয়েছে সেটা ব্লু কালার হয়ে যায়, আর নর্মাল মোডে থাকলে সেটা গ্রিন কালারে থাকে। ওয়েল, আউটডোর স্যাম্পল দিতে দিতে এই মাইক্রোফোনটার খারাপ দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে রেকর্ড করছি উলানজি A100 দিয়ে এবং এখানে কিন্তু নয়েজ রিডাকশন আমি চালু করিনি। পাশে একটা রোড আছে, ওই রকম নয়েজ নেই, তবে এখানে হালকা ব্রিজ আছে। সো এটার যে উইন্ডশিল্ড আছে সেটা কীরকম বাতাসের শব্দ রিডিউস করতে পারছে সেটার একটা স্যাম্পল পাবেন।
মাইক্রোফোনটার প্রথম যে খারাপ দিক আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই মাইক্রোফোনে কোনো ধরনের কন্ট্রোলিং পাচ্ছি না। এটার যে গেইন আপনি কন্ট্রোল করবেন আপনার মোবাইল ফোনের উপরে, সেটা ডিপেন্ড করতে হবে অথবা ক্যামেরার উপরে। সো বেশিরভাগ মোবাইল ফোনের যে স্টক ক্যামেরা থাকে সেখানে অডিও কন্ট্রোল করা যায় না, এটা একটা ইস্যু অনেকের জন্য হতে পারে। তবে আইফোনের যে স্টক ক্যামেরা রয়েছে এই মাইক্রোফোনটা কিন্তু সরাসরি সেই স্টক ক্যামেরা সাপোর্ট করে এবং সেভাবেই আমি রেকর্ড করছি। দ্বিতীয় যে সমস্যা আমি ফেস করেছি সেটা হলো এটার বিল্ড কোয়ালিটি কিছুটা চিপার সাইডে আমার মনে হয়েছে। জেনেরিক যে চাইনিজ মাইক্রোফোন সেই রকমই মনে হয়েছে বিল্ড কোয়ালিটি। উলানজির যে ব্র্যান্ড ভ্যালু সেটা এটার বিল্ড কোয়ালিটিতে অ্যাটলিস্ট পরিলক্ষিত হচ্ছে না। নয়েজ রিডাকশন নিয়ে কথা বলবো। আমি যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করে দিই, 1 লেভেলে নয়েজ রিডাকশন রয়েছে। সো এটা নয়েজ রিডাকশন ঠিকঠাক আছে, যারা নয়েজ রিডাকশন ব্যবহার করতে পছন্দ করেন তারা করতে পারেন। এটার সেকেন্ড লেভেলে এখন নয়েজ রিডাকশনটা রয়েছে এবং আমি আরেকবার প্রেস করলে থার্ড লেভেলে চলে যাবে নয়েজ রিডাকশন। সো এটা হলো সর্বোচ্চ নয়েজ রিডাকশন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যদি নয়েজ রিডাকশন ব্যবহার করতেই হয় তাহলে ফার্স্ট যে লেভেল রয়েছে সেখানে আপনারা করতে পারেন। সো আমি অ্যাগেন ডিসেবল করে দিলাম এটার যে নয়েজ রিডাকশন রয়েছে সেটা। তৃতীয় যে সমস্যা সেটা হলো এটা 16 বিট একটা অডিও সিস্টেম। যদি 24 বিট অডিও সিস্টেম হতো তাহলে আরেকটু বেটার সাউন্ড আপনারা এই মাইক্রোফোন থেকে পেতে পারতেন। আর কোনো ধরনের ইন্টারনাল রেকর্ডিং তো থাকছে না। দেন ল্যাভেলিয়ারও আপনি কানেক্ট করতে পারবেন না, বিকজ এইটা উলানজি মার্কেটেই করেছে ল্যাভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোন হিসেবে। সো এইটার যে ক্যাপসুল এটাই ল্যাব মাইক হিসেবে কাজ করছে আলটিমেটলি। ওকে, নাও দিস ওয়ান ইজ সিরিয়াস। আপনি উলানজির A100 যখন ব্যবহার করছেন সব থেকে বড় যে সমস্যায় পড়বেন সেটা হলো যখন আপনি সিঙ্গেল ট্রান্সমিটার দিয়ে ভিডিও রেকর্ড করবেন, সেটা হোক ক্যামেরা কিংবা মোবাইল ফোন, এইটা অডিও কিন্তু একটা সিঙ্গেল চ্যানেলে রেকর্ড করবে। তো দুইটা চ্যানেলে আপনি অডিও পাবেন না। সো প্রত্যেকবার এডিট করার সময় ওই এক চ্যানেলের অডিও আপনার আরেক চ্যানেলে কপি করতে হবে অথবা সেই অডিওটাকে মনোতে কনভার্ট করতে হবে, যেটা আমার কাছে হিউজ একটা ডিল মনে হয়েছে যারা এই মাইক্রোফোনটা নিতে চান। বিকজ আপনি যদি ডুয়েল ট্রান্সমিটার ব্যবহার করেন, দুই চ্যানেলে দুইটা ট্রান্সমিটারের অডিও থাকবে। অ্যাগেন এডিটিংয়ের সময় সেটাকে আপনার ঠিকঠাক করে নিতে হবে। সিঙ্গেল চ্যানেলের সময় একটা চ্যানেলে রেকর্ড করছে, এডিটিংয়ের সময় ঠিকঠাক করে নিতে হবে। প্রত্যেকবার এই জিনিসটা আসলে একটা প্যারাদায়ক বিষয় হয়ে যেতে পারে। সো আপনি যদি মাইক্রোফোনটা কিনতে চান এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমি অনেকভাবে চেষ্টা করলাম, একটাই বাটন দেওয়া আছে ট্রান্সমিটারে, রিসিভারও একটাই বাটন, ডিফারেন্ট ওয়েতে সেটাকে প্রেস করে দেখার চেষ্টা করলাম যে এটা মনোতে কনভার্ট করা যায় কিনা, বাট সেটা কিন্তু আমি করতে পারলাম না। ম্যানুয়ালেও খোঁজার চেষ্টা করলাম, আমি খুঁজে পাইনি। আপনারা যদি কেউ এটার সলিউশন জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর রেঞ্জের কথা যদি বলি, এই মাইক্রোফোনটা মূলত অ্যাডভার্টাইজ যে 10 মিটারের মতন রেঞ্জ সেটা কভার করে। আমি দেখেছি 10 মিটারের বেশি কভার করে, 10 থেকে 15 মিটারের মতন রেঞ্জ আপনারা এই মাইক্রোফোন থেকে পেয়ে যাবেন। এখন এই ধরনের মাইক্রোফোন কিন্তু আমরা খুব বেশি ডিস্টেন্সে ব্যবহার করব না। সো আমার কাছে এটা কোনো ধরনের ইস্যু মনে হয়নি। আরেকটা ব্যাপার হলো, আপনি যখন এই মাইক্রোফোনটা ব্যবহার করছেন একটু লং ডিস্টেন্সে দেখবেন যে মাঝখানে কোনো যেন অবস্ট্যাকল না থাকে। যদি লাইন অফ সাইডে থাকেন ইউর ওকে, যদি মাঝখানে অবস্ট্যাকল থাকে সেক্ষেত্রে সিগন্যাল কেটে যেতে পারে। সো মাইক্রোফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। 3200 টাকা যে প্রাইস, এটার যদি বিবেচনা করি এটার ভিতরে আমরা সব কিছু রেখে দিতে পারছি। ট্রান্সমিটার, রিসিভার, সাথে যে উইন্ডশিল্ড রয়েছে, ম্যাগনেট রয়েছে, একই জায়গায় সব কিছু আমরা রেখে দিতে পারছি। অ্যাগেন যে কেস রয়েছে সেই কেসের সামনে কিন্তু এলইডি ইন্ডিকেটর রয়েছে, যেটা দিয়ে কেসে কতটুকু চার্জ আছে সেটাকে আমরা দেখে নিতে পারবো। পিছনের টাইপ সি দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালোই পাওয়া যায় এই মাইক্রোফোন থেকে। সো ভার্ডিক্ট দিতে গেলে বলতে হয় 3200 টাকা যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে অডিও কোয়ালিটি চিন্তা করলে মোটামুটি পাচ্ছি, একদম টপ অফ দ্য লাইন বলবো না, তবে যে অডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দ্বিতীয়ত এটা অনেক কম্প্যাক্ট একটা মাইক্রোফোন, সো ইজি টু ক্যারি। তৃতীয়ত বলবো এটার ব্যাটারি লাইফ ভালো, আপনারা 11-12 ঘন্টার মতন ব্যাটারি লাইফ পাচ্ছেন। সো সারাদিনের শুট কিন্তু আপনারা এটা দিয়ে কভার করে ফেলতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 3200 টাকার একটা মাইক্রোফোন, যদি আপনার কাছে এটার অডিও কোয়ালিটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা এই মাইক্রোফোনটা নিতে পারেন। আর যদি অডিও কোয়ালিটি ভালো না লাগে সেক্ষেত্রে তো কথা নেই, আপনারা আরেকটু বাজেট বাড়িয়ে আরেকটু বেটার কোনো মাইক্রোফোনে কিন্তু সুইচ করতে পারেন। আর এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে মহারাজ.com এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সকল ডিটেলস দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো। গুড বাই।